ॐ स्थापकाय च धर्मस्व सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय राम विवेकानन्दसूरये स्वच्चित्सुखास्वरूपाय स्वामिने तापहारिणे। লিভ লাইক আ হারমিট, ওয়ার্ক লাইক আ হর্স। সাধুর মতো জীবনযাপন করো, কিন্তু ঘোড়ার মতো খাটো। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ পার্ষদ স্বামী ত্রিগুণাতীতানন্দজির এই উক্তিটি আমরা সকলেই শুনেছি। আজ তারই শুভ জন্মতিথি। তাই রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের পক্ষ থেকে আজকে একটি ছোট্ট স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় মহারাজ স্বামী কমলাস্তানন্দজি, স্বামী ও শ্রদ্ধেয় মহারাজ স্বামী বেদানুরাগানন্দজি, এছাড়াও উপস্থিত সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। আজ প্রথমে আমাদের সঙ্গে আজকে স্বামী গম্ভীরানন্দজি রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ করে শোনাবে তা স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবনী পাঠ করে শোনাবে আকাশ রয়। আকাশ রয়, Am I audible? Yes, you are audible. নমস্কার, আমি আকাশ রায়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ আমি স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ হইতে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজের জীবনী পাঠ করে শোনাবো। স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী ত্রিগুণাতীতানন্দের পূর্ব নাম ছিল শ্রী সারদা প্রসন্ন মিত্র। শ্রী শ্রী দুর্গা দেবীর কৃপায় এই পুত্রটি লাভ করিয়াছেন বলিয়া তাহার পিতা পুত্রের ঐরূপ নাম রাখিয়াছিলেন। ২৪ পরগনা জেলার অন্তর্গত পাইকহাটির নাওরা গ্রামে মাতুলালয়ে ১৮৬৫ খ্রিস্টাব্দে ৩০শে জানুয়ারি, ১৮ই মাঘ ১২৭১ চান্দ্র শুক্লা চতুর্থী তিথিতে সোমবার রাত্রি ৯টা ২৬ মিনিটের সময় সারদা জন্মগ্রহণ করেন। তাহার মাতামহ নীলকমল সরকার পাইকহাটির বিশেষ প্রতাপশালী জমিদার ছিলেন। তাহার পিতা বাবু শিবকৃষ্ণ মিত্র কলকাতার নন্দনবাগানে বাস করিতেন। তিনি সাধুতা ও চরিত্র বলে প্রতিবেশী ও স্বদেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিলেন। শিবকৃষ্ণের ৪ পুত্র বিনয়, সারদা, অনুকূল ও আশুতোষ। বাল্যকাল হইতেই দেবতা পূজাদিতে সারদার বিশেষ আগ্রহ ছিল। তাহার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে ১৪ বৎসর বয়সের মধ্যেই তিনি বিভিন্ন দেবদেবীর প্রায় ১০৮টি স্তোত্র এবং প্রণাম মন্ত্র মুখস্থ করিয়াছিলেন এবং অতি সুললিত সুরে ভগবত গীতা, চণ্ডী ও উপনিষদাদি শাস্ত্র পাঠ করিতেন। অল্প বয়সেই তাহাকে কলকাতায় পিতৃভবনে আনিয়া বিদ্যালয়ে ভর্তি করিয়া দেওয়া হয়। বালকের স্বভাব সরল ও সুমিষ্ট। অধিকন্তু পরীক্ষায় সর্বদা প্রথম হওয়াতে তিনি শিক্ষক ও সহপাঠীদের স্নেহ ও শ্রদ্ধার অধিকারী হইলেন। নিম্ন বিদ্যালয়ের পাঠ শেষ হইলে তিনি উচ্চশিক্ষার জন্য শ্যামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের ৪র্থ শ্রেণীতে প্রবিষ্ট হইলেন। তখন তাহার বয়স ১৪ বৎসর। এখানে ৪ বৎসর কৃতিত্বের সহিত অধ্যয়নান্তে তিনি প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইলেন। তাহার নিজের আশা ছিল এবং সকলেই ভাবিতেন যে পরীক্ষায় উচ্চস্থান অধিকার পূর্বক তিনি বৃত্তি লাভ করিবেন। কিন্তু বিধির বিধান কে খণ্ডাইবে?
পরীক্ষার তৃতীয় দিন জলখাবার খাইবার সময় অসাবধানতা বশত তাহার বড় সাধের সোনার ঘড়িটি চুরি যাওয়াতে তিনি এত বিচলিত হইয়া পড়িলেন যে অবশিষ্ট পরীক্ষা আর ভালো করিয়া দেওয়া হইল না। সুতরাং তিনি পাশ করিলেন দ্বিতীয় বিভাগে। ইহাতে দুঃখের মাত্রা বর্ধিতই হইল। এত আশা আজ ব্যর্থ হইল। প্রত্যুত এই বিফলতায় আবার ঈশ্বরের বিধানে তাহাকে আরেক অপূর্ব সাফল্য আনিয়া দিল। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টার মহাশয় তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রিয় ছাত্রকে মাসাধিক যাবৎ বিমর্ষ দেখিয়া একদিন 1884 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গেলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি স্বতই তাহার নিকট যাতায়াত আরম্ভ করিলেন। সারদার পিতাকে সাধু সঙ্গের বিরতি জানিয়া ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন যে সারদা গৃহে প্রত্যাবর্তনের জন্য শেয়ারের গাড়ি ভাড়া শ্রী শ্রী মায়ের নিকট হইতে লইবেন। লজ্জাশীলা মাও সারদার আগমন বুঝিতে পারিলেই পূর্ব হইতে আবশ্যকীয় পয়সা দ্বার দেশে রাখিয়া দিতেন, জিজ্ঞাসার প্রয়োজন হইত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইলে ঠাকুর তাহাকে দীক্ষা গ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের নিকট পাঠাইয়া বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কাহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। কিন্তু তখন তাহার নিশ্চয়ই দীক্ষা হয় নাই, কারণ শ্রী শ্রী মা বলিতেন যে স্বামী যোগানন্দই তাহার প্রথম মন্ত্র শিষ্য। তবে অনুমান করা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পরে তিনি মাতা ঠাকুরানীর নিকট মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গগুণে সারদার জীবন কিরূপ নবভাবে গঠিত হইয়াছিল তাহার একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শৈশব হইতে স্বগৃহের ব্যবস্থা দেখিয়া সারদার ধারণা হইয়াছিল যে ঝাঁট দেওয়া, জল তোলা ইত্যাদি ঝি চাকরদের কাজ। তাই ঠাকুর যখন একদিন আদেশ করিলেন, কিছু জল এনে আমার পা ধুইয়ে দে, তখন লজ্জায় আর অক্তিম বদন সারদা শুধু চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর সব বুঝিয়াও যেন বুঝিতে পারেন নাই এমন ভাবে পুনরায় বলিলেন, জল নিয়ে আয়। সারদা কি করিবেন? উপায়ান্তর না দেখিয়া তাহাকে আদেশ পালন করিতে হইল। কিন্তু সেই সংস্কার অনিচ্ছা সেই দিনই পূর্ণ ইচ্ছায় পরিণত হইল। আমরা পরে ইহার পরিচয় পাইব। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সারদা 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মেট্রোপলিটন কলেজে এফএ পড়তে আরম্ভ করিলেন। সেখানেও অল্প দিনে তিনি বেশ সুনাম অর্জন করিলেন। কিন্তু দ্বিতীয় বৎসর হইতে তাহাকে আর বিশেষ পড়াশোনা করিতে দেখা যাইত না। তখন তিনি প্রায়ই শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত করিতেন এবং ধর্ম বিষয়ক বক্তৃতাদি শ্রবণ ও ধর্মগ্রন্থ পাঠাদিতে সময় অতিবাহিত করিতেন। 1885 খ্রিস্টাব্দের শেষ ভাগে ঠাকুর শ্যামপুকুরে আগমন করার পর হইতে সারদা তাহার সান্নিধ্য লাভের বিশেষ সুবিধা পাইয়াছিলেন। কাশীপুরেও তিনি খুব যাতায়াত করিতেন এবং গৃহের কঠিন শাসন সত্ত্বেও মাঝে মধ্যে সেখানে রাত্রি যাপন করিতেন। কাজেই তাহার পিতার বুঝিতে বাকি রহিল না যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে সারদার মন ক্রমেই সংসার বন্ধন ত্যাগ করিয়া অজ্ঞাতের সন্ধানে অগ্রসর হইতেছে। অতএব তিনি পুত্রকে সংসারে আকর্ষণের জন্য নানাবিধ চেষ্টায় ব্যাপৃত হইলেন। ওই চেষ্টা কত ঐকান্তিক ও দৃঢ় ছিল তাহা মাস্টার মহাশয়ের এই কথা হইতে বুঝিতে পারা যায়। ঠাকুর যখন দেহ রাখলেন তখন সারদা মহারাজের বাপ একজনকে হাসতে হাসতে বলেছিল, আমি কালীঘাটে গিয়ে জপ করলুম তবে তো হলো। ছেলেকে তিনি কিছুতেই ঠাকুরের কাছ থেকে বাগ বানাতে পারছিলেন না। সারদার পিতা পুত্রকে সংসারে বাঁধিবার অন্য উপায় না দেখিয়া গোপনে বিবাহের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু এই প্রচেষ্টা অবশেষে সারদার নিকট প্রকাশ হইয়া পড়াতে সারদা প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন। তিনি স্বকক্ষে প্রবেশ করিয়া প্রায় ঘণ্টাখানেক আকাশ পাতাল কত কি ভাবিলেন। অবশেষে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গৃহ হইতে ধীর পদবিক্ষেপে বাহির হইয়া পড়িলেন। যাইবার সময় একখানি পত্র টেবিলের উপর রাখিয়া গেলেন। তাহাতে লেখা ছিল, শ্রদ্ধেয় পিতা এবং স্নেহময়ী জননী আমার, আমি বিবাহ করতে পারবো না। চোখের দৃষ্টি যেদিকে নিয়ে যায় সেই দিকে আজ চললুম আমি। সংসারের মায়াজালে বদ্ধ হতে আমার ইচ্ছা নাই। 1886 খ্রিস্টাব্দে 3রা জানুয়ারি 11:30টার সময় বাড়ি হইতে পলায়ন করিয়া তিনি প্রথমত কাশীপুরের বাগানে ঠাকুরের নিকট গমন করিলেন এবং গৃহ হইতে পলাইতেছেন ইহা না জানাইয়াই
তাহার শুভাশীর্বাদ লইয়া পদব্রজে পুরী রওয়ানা হইলেন। সারদা গন্তব্যস্থানের সংবাদ না দিলেও কাশীপুরে অনুসন্ধান করিয়া পিতা জানিলেন যে তিনি পুরী গিয়াছেন। সুতরাং তাহার পিতামাতা তাহাকে লইয়া আসিবার জন্য পুরী রওয়ানা হইলেন। 27 জানুয়ারি 1886। পুরীতে উপস্থিত হইয়া জনক জননী সারদার সাক্ষাৎ পাইলেন। পুরী যাত্রাকালে কাশীপুরে তাহাকে নিঃসম্বল দেখিয়া তারক 5টি টাকা দিয়াছিলেন, কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি একটি পয়সাও খরচ করেন নাই। এমনই ছিল তখন তাহার তীব্র বৈরাগ্য। কিছুদিন তিনি পিতামাতাকে সঙ্গে লইয়া পুরীর মন্দিরাদি দর্শন করিলেন। অতঃপর আরো কয়েকদিন খুব আনন্দে কাটাইয়া সদল বলে কলকাতা ফিরিলেন। এদিকে কলেজে এসে পরীক্ষার মাত্র 1 মাস বাকি। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইবেন ইহা কেহ আশা করে নাই, কারণ সারা বৎসর পড়াশোনা কিছুই হয় নাই। কিন্তু তিনি আশাতীত ভাবে পাশ করিলেন। ইহার পর আবার সারদার মনে বৈরাগ্যের উদয় হইল। তিনি বাড়ি হইতে মাঝে মাঝে কোথায় চলিয়া যান, কেমন যেন আপন ভাবে চলেন, আর সংসারের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন। জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়বাবু এইসব দেখিয়া সারদাকে সংসারে ফিরাইবার জন্য নানা উপায় অবলম্বন করিলেন। শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পর নরেন্দ্র প্রমুখ অনেকে যখন আঁটপুরে যান, তখন সারদাও তাহাদের সঙ্গে গিয়াছিলেন। আঁটপুরে তাহারা যে কয়দিন ছিলেন, সেই কয়দিন সেখানে বাবুরামের গৃহটি গভীর আধ্যাত্মিক ভাবে পূর্ণ হইয়া উঠিয়াছিল। ইহারই মধ্যে আবার একদিন সারদাকে শিব ও গঙ্গাধরকে পার্বতী সাজাইয়া হরগৌরী উৎসব করা হইল। এইরূপ অনাবিল স্বাচ্ছন্দ্যের মধ্যে সকলে একদিন এক পুষ্করিণীতে স্নানে গিয়াছেন। এমন সময় অনবধানতাবশত সন্তরণে অপটু সারদা ডুবিয়া যাইতে লাগিলেন। তখন নিরঞ্জন তাহাকে উদ্ধার করিলেন। আঁটপুর হইতে প্রত্যাবর্তনের অল্প পরেই সারদা বরাহনগর মঠে যোগ দিলেন এবং সন্ন্যাস অবলম্বন করিলেন। তাহার নাম হইল ত্রিগুণাতীতানন্দ, সংক্ষেপে ত্রিগুণাতীত। সাধারণত তিনি সারদা মহারাজ বলিয়াই পরিচিত ছিলেন। তাহার পিতা তখনও জীবিত ছিলেন। 1888 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তিনি কলকাতাস্থ নিজ ভবনে দেহত্যাগ করেন। ইহাতে সারদা মহারাজ কয়েকদিন বিশেষ শোকগ্রস্ত ছিলেন। বস্তুত সন্ন্যাসী হইলেও শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণে স্বামী ত্রিগুণাতীতানন্দ জনক জননীর প্রতি ভালোবাসা বিসর্জন দেন নাই। তাই তিনি স্বীয় গর্ভধারিণীর সংবাদ রাখিতেন এবং তাহার কল্যাণার্থে তাহাকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যাইতেন। তাহার জননী 1895 খ্রিস্টাব্দে 29 নভেম্বর পরলোক গমন করেন। বরাহনগর মঠে বাসকালে স্বামীজি একদিন স্বামী শারদানন্দকে বলিলেন, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এসো না শরৎ। শরৎ মহারাজ বাহির হইবেন এমন সময় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলিলেন, শরৎ, আমিও যাব। শুনিয়া শরৎ মহারাজ দাঁড়াইলেন। ইত্যবসরে তীর্থ দর্শন মানসে ত্রিগুণাতীতজিও রাস্তায় নামিয়া পড়িলেন। কিন্তু মহাপুরুষ ও শারদানন্দ মহারাজ রাস্তায় বাহির হইয়া আর শারদা মহারাজকে দেখিতে পাইলেন না। সুতরাং তাহাকে ফেলিয়াই তাহারা গন্তব্যস্থানাভিমুখে অগ্রসর হইলেন। বেলা বাড়িয়া সূর্য মাথায় উঠিলে তাহারা বিশ্রামের জন্য এক বাগানের সম্মুখে বসিলেন। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দজি ওই বাগান হইতে বাহির হইয়া বলিলেন, দুপুর হয়েছে কিনা, তাই স্নান করে কীর্তি রক্ষা করে নিলাম। কীর্তি রক্ষা? উভয়ে অবাক হইয়া প্রশ্ন করিলেন। ত্রিগুণাতীত মহারাজ বুঝাইয়া বলিলেন, বাগানের পুকুরে স্নান করে ভাবলুম কি করে পিতৃ রক্ষা করি, দেখলুম কচি দুর্বা রয়েছে, তাই খেয়েছি। খাওয়া দাওয়া সম্বন্ধে এমনই সৃষ্টি ছাড়া ব্যাপার ছিল স্বামী ত্রিগুণাতীতের। এক সময়ে পেটের অসুখে ভুগিতেছেন দেখিয়া ব্রহ্মানন্দজি তাহাকে শ্রীযুক্ত ডাক্তার বিপিন ঘোষ মহাশয়ের নিকট পাঠাইয়াছিলেন। ভক্ত ডাক্তারবাবু সাধুকে সব গৃহে পাইয়া এবং আহারে তাহার রুচি আছে জানিয়া জিজ্ঞাসা করিলেন, কি খাবে বলো? সাধু বলিলেন, রসগোল্লা। তখনকার দিনের 2 টাকার রসগোল্লা একখানি থালায় সজ্জিত হইয়া সম্মুখে উপস্থিত হইলে তিনি নির্বিবাদে সমস্ত শেষ করিলেন। অতঃপর কুশল প্রশ্নাদিচ্ছলে ডাক্তার জিজ্ঞাসা করিলেন, আজ কি প্রয়োজনে এলে? তিনি বলিলেন, আমার পেটের অসুখ হয়েছে, তাই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আপনার কাছে পাঠিয়েছেন।
ডাক্তার অনুযোগের স্বরে বলিলেন, অত রসগোল্লা খেলে কেন? সহজ উত্তর আসিল, তা আপনি দিলেন, আমি কি করব? পাঠক কি ইহাকে লোভ বলিবেন? সাধারণ বুদ্ধিতে তাহাই মনে হয় বটে, কিন্তু রসগোল্লার সঙ্গে ঘাসের কথাটিও মনে রাখিতে হইবে, আর ভাবিতে হইবে সিদ্ধপুরুষ প্রেমানন্দজির বাণী। পূর্বোক্ত চিকিৎসা পর্ব বর্ণনা করিয়া তিনি বলিয়াছিলেন, ওর সিদ্ধাই ছিল। আমি একবার 7.5 সের ঘন দুধ ধীরে ধীরে দিতে লাগলুম, বেশ খেয়ে যেতে লাগলো। আমিও থামলুম না, ও থামলো না। স্বামী প্রেমানন্দই আবার বেলুর মঠে বসিয়া এক শিবরাত্রির পরদিন বলিয়াছিলেন, রোজ একটা করে কলা খেয়ে সারদা ওই বেলতলায় 7 দিন পড়ে রইল। শ্রী শ্রী মায়ের প্রতি তাহার অসাধারণ বিশ্বাস ও ভক্তি ছিল। একবার তিনি শ্রী শ্রী মাকে লইয়া জয়রাম বাটিতে যাইতেছিলেন। মা ছিলেন গোজানে এবং তিনি চলিয়াছিলেন পদব্রজে। রাত্রে গাড়িখানি রাস্তায় এমন এক গভীর গর্তময় স্থানে আসিয়া পড়িল, সেখানে উহা উল্টাইয়া যাইতে পারে কিংবা ঝাঁকানিতে মায়ের নিদ্রাভঙ্গ হইতে পারে। অবস্থা বুঝিয়া ত্রিগুণাতীত মহারাজ রাস্তার গর্তে শুইয়া পড়িয়া তাহার দেহের উপর দিয়া গাড়ি চালাইতে আদেশ দিলেন। ইতোমধ্যে মায়ের নিদ্রাভঙ্গ হওয়াতে তিনি কাণ্ড দেখিয়া গাড়ি হইতে নামিয়া সারদা মহারাজকে ভৎসনা করিতে লাগিলেন। আরেকবার শ্রী শ্রী মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনিয়া আনিতে বলিলে তিনি বাগবাজার হইতে লঙ্কা চাখিতে চাখিতে পায়ে হাঁটিয়া বড় বাজারে গিয়া ঠিক ঠিক ঝাল লঙ্কা পাইয়া কিনিয়া আনিলেন। ততক্ষণে জিহবা ফুলিয়া উঠিয়াছে। শ্রী শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বার বাবু বাগানে ছিলেন, তখন সেবক সারদা মহারাজ সন্ধ্যাবেলায় একখানি পরিষ্কার কাপড় শেফালিকা গাছের তলায় পাতিয়া রাখিতেন, যাহাতে শেষ রাত্রে ঝরা শিউলি ফুলে মা ঠাকুরের পূজা করিতে পারেন। কলকাতা ও জয়রামবাটিতে তিনি অন্য বহুভাবে শ্রী শ্রী মায়ের সেবা করিয়াছেন। আটপুরে বড়দিনের রাত্রিতে শ্রীরামকৃষ্ণ সন্তানগণ ত্যাগ বৈরাগ্যের আলোচনায় যে অনাবিল আনন্দ পাইয়াছিলেন, উহার স্মরণার্থে এবং যিশুর প্রতি ভক্তি নিবেদনের জন্য ত্রিগুণাতীত মহারাজ অতঃপর প্রতি বৎসর বড়দিনের পূর্বরাত্রে একটি ছোট উৎসব করিতেন। ফলত তাহার অনুকরণে আজও বেলুর মঠে ও মঠের সংশ্লিষ্ট অন্যান্য আশ্রমে যথারীতি যিশুর এই জন্মরাত্রিটি প্রতিপালিত হইয়া থাকে। তীর্থ দর্শন বাসনা তাহার মনে সর্বদাই ছিল। তাই তিনি সুযোগ পাইয়া 1891 খ্রিস্টাব্দে কোনো একদিন উত্তর ভারতের তীর্থাভিমুখে যাত্রা করিলেন। সেইবারে তিনি কাশীধাম, চুনার, বিন্ধ্যাচল, প্রয়াগ, কানপুর, বিঠুর, ব্রহ্মাবর্ত প্রভৃতি স্থানে তত্রত্য দেবদেবীর পুণ্য দর্শন লাভ করেন। ত্রিগুণাতীত মহারাজের তীর্থ ভ্রমণ স্পৃহা তখনও চরিতার্থ হয় নাই। সুতরাং কয়েক বৎসর পরে তিনি 1895 খ্রিস্টাব্দে তিব্বতের লাদাখ, কৈলাস ও মানস সরোবর দর্শনে যাত্রা করিলেন। এই দুর্গম রাস্তায় তাহাকে বহু বিপদের সম্মুখীন হইতে হইয়াছিল এবং বিশেষ কয়েকটি ক্ষেত্রে তিনি যেন দৈব সহায়ে উদ্ধার পাইয়াছিলেন। একদিন পথ চলিতে চলিতে ঠিক সন্ধ্যা সমাগমে এক বিস্তীর্ণ খরস্রোতা পার্বত্য নদীর তীরে উপনীত হইয়া তিনি দেখিলেন, পার হইবার জন্য একটি পুরাতন বাঁধ মাত্র আছে, তাহাও মধ্যে মধ্যে ভগ্ন। জ্যোৎস্নার আলোকে কোন প্রকারে উহারই ওপর দিয়া চলিয়া যাইবেন ভাবিয়া অগ্রসর হইলেন এবং ভগ্ন স্থানগুলি উল্লম্ফন পূর্বক অতিক্রম করিতে থাকিলেন। এইভাবে চলিয়া সবেমাত্র মধ্যস্থলে পৌঁছিয়াছেন, এমন সময় একখানি কালো মেঘ উজ্জ্বল চন্দ্রমাকে একেবারে আচ্ছন্ন করায় অমানিশার মতো চারিদিক সম্পূর্ণ তিমিরাবৃত হইল। অন্ধকারে এই বাঁধের উপর দিয়া এক পা অগ্রসর হওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। তিনি কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন, মনে মনে শুধু ঠাকুরের নাম করিতে লাগিলেন। সহসা শুনিতে পাইলেন কে যেন তাহাকে বলিতেছে, আমায় অনুসরণ কর। হঠাৎ কিছুই বুঝিতে পারিলেন না, কলের পুতুলের মতো চলিতে আরম্ভ করিলেন এবং দেখিতে দেখিতে নদীর অপর তীরে আসিয়া উপস্থিত হইলেন। ততক্ষণে কালো মেঘখানি সরিয়া যাওয়াতে চাঁদের আলো পরিষ্কার ভাবে চারিদিকে ছড়াইয়া পড়িল। তথাপি নদীর তীরে তিনি কোনো লোকের চিহ্ন দেখিতে পাইলেন না।
কৈলাস, মানস সরোবর ও লাদাখ হইতে ফিরিয়া তিনি প্রায়শ কলকাতায় থাকিতেন। কারণ প্রথমে তাহার জ্বর হয়, তারপর ঠাকুরের উৎসবের আয়োজন করিতে হয় এবং অতঃপর উদ্বোধন পত্র প্রকাশের চেষ্টা করিতে থাকেন। শেষোক্ত প্রয়াসের সংবাদে আনন্দিত হইয়া স্বামীজি আমেরিকা হইতে স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়াছিলেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে, সেটার বিশেষ সাহায্য করবে। সে মতলবটা মন্দ নয়। অর্থাৎ দিয়া সাহায্য করিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু পত্র প্রকাশ তখনই সম্ভব হয় নাই। উহা বাহির হইয়াছিল কয়েক বৎসর পরে। কলকাতায় অবস্থানের এই সুযোগে ত্রিগুণাতীত মহারাজ নানা স্থানে পর্যায়ক্রমে গীতা উপনিষদাদি ব্যাখ্যা করিতেন এবং সাময়িক পত্রে প্রবন্ধাদি লিখিতেন। 22/12/95 তারিখ হইতে ইন্ডিয়ান মিরর পত্রে তাহার তিব্বত ভ্রমণ কাহিনী ধারাবাহিক রূপে প্রকাশিত হয়। ইহারই মধ্যে তিনি আবার যুবকদের চরিত্র গঠনের জন্য কলকাতার 3টি পাড়ায় 3টি ব্রহ্মচর্য কেন্দ্র স্থাপন পূর্বক তাহাদিগকে সৎ পথে পরিচালিত করিতে থাকেন। তিনি তখন খুব পড়াশোনা করিতেন, অথচ অবকাশ বেশি ছিল না। তাই বুঝাইবার সময়াভাবে তাহার শয্যার চারিপার্শ্বে বহু শাস্ত্রাদি গ্রন্থ স্তূপাকার হইয়া থাকিত। এদিকে স্বামীজি প্রথমবারে 1897 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরিয়া প্রস্তাব করিলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য একখানি সাময়িক পত্র পরিচালনা আবশ্যক। দৈনিক পত্র স্বামীজির মনঃপূত হইলেও অর্থাভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাবই গৃহীত হইল। উহার নাম রাখা হইল উদ্বোধন। স্বামীজি উহার জন্য 1 সহস্র মুদ্রা দিলেন এবং ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র আরেক সহস্র ধার দিলেন। অতঃপর 1305 বঙ্গাব্দের 1 মাঘ 1899 খ্রিস্টাব্দ জানুয়ারি স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনের নিজস্ব ছাপাখানা হইতে ওই পত্র বাহির হইল। এই কার্যে তাহাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইয়াছিল বলিলেও অত্যুক্তি হয় না। স্বামীজির আদেশ ছিল যে মূলধন ভাঙা চলিবে না। এদিকে অর্থাভাবে কর্মচারী নিয়োগ করা চলে না, নিজের আহারাদিরও সুব্যবস্থা অসম্ভব। পরিস্থিতি এইরূপ প্রতিকূল হইলেও অক্লান্ত কর্মা ত্রিগুণাতীত মহারাজ কখনো ভক্ত গৃহে ভিক্ষা করিয়া, কখনো অনশনে থাকিয়া অথবা পদব্রজে 5 ক্রোশ পথ চলিয়া একাই সমস্ত কাজ চালাইতে লাগিলেন। ছাপাখানায় দক্ষ কর্মচারী নাই, যাহারা আছে তাহারাও নিয়মিত আসে না। ত্রিগুণাতীত মহারাজ অনেক সময় তাহাদিগকে গৃহ হইতে ছাপাখানায় টানিয়া আনিতেন অথবা নিজেই ছাপার অক্ষর সন্নিবেশ ও অশুদ্ধি সংশোধন প্রভৃতি করিতেন। ক্লান্ত দেহ পাছে ঘুমাইয়া পড়ে এই ভয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়াই তিনি কাজ করিতেন। এতদ্ব্যতীত বাড়ি বাড়ি যাইয়া প্রবন্ধ জোগাড় করা, কাগজের আদর্শ ও উদ্দেশ্য সকলকে বুঝাইয়া দেওয়া, নূতন গ্রাহক সংগ্রহ করা ইত্যাদি যাবতীয় কার্যে তিনি সারাদিন ব্যস্ত থাকিতেন। রোগের সময়েও তাহার অব্যাহতি ছিল না। জ্বর গায়ে সকালে উঠিয়াই হয়তো বাহিরে গেলেন, নানা প্রয়োজনে ইতস্তত ঘুরিয়া যখন গৃহে ফিরিলেন তখন হয়তো জ্বর এত বাড়িয়াছে যে শয্যা গ্রহণ ব্যতীত আর উপায় নাই। অথচ পর দিবস আবার একইভাবে কাজ চলিতে থাকত। এদিকে তুরীয়ানন্দজি 1902 খ্রিস্টাব্দে আমেরিকা হইতে ভারতে ফিরিয়া আসিতে উদ্যত হইলে স্বামীজি ত্রিগুণাতীত মহারাজকে তাহার স্থলাভিষিক্ত করিতে চাহিলেন। তদনুসারে যাইবার আয়োজন প্রায় সম্পূর্ণ হইয়াছে এমন সময়ে স্বামীজি দেহত্যাগ করিলেন। তাই আকস্মিক বিপদ সকলে মুহ্যমান হইয়া পড়ায় তাহার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রহিল। পরে ওই বৎসর নভেম্বরের প্রারম্ভে মাদ্রাজ, কলম্বো ও জাপান হইয়া তিনি সান ফ্রান্সিসকো অভিমুখে চলিলেন। তিনি স্থির করিলেন যে আমেরিকায় দেশি পোশাক ব্যবহার এবং নিরামিষ আহার করিবেন। এমনকি সে দেশে শাকসবজি পাওয়া যাইবে কিনা ইহা জানা না থাকায় শুধু রুটি ও চিনি খাইয়াই থাকিবার জন্য মনে মনে প্রস্তুত হইলেন। 1903 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি জাহাজ সান ফ্রান্সিসকো শহরে পৌঁছিলে স্থানীয় বেদান্ত সমিতির সভ্যগণ তাহাকে সাদরে সমিতির সভাপতি ডাক্তার M.H. লোগানের গৃহে লইয়া গেলেন। কয়েক সপ্তাহ পরে
C.F. পিটারসন দম্পতির গৃহ তাহার প্রধান কার্যকেন্দ্র হইল এবং সেখানে পুরাতন ও নূতন ছাত্রদিগকে লইয়া নিয়মিতভাবে বেদান্ত লোচনা চলিতে লাগিল। ক্রমে কার্য বর্ধিত হওয়ায় 40 স্টুনার স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে উঠিয়া গেলেন। এখানে প্রতি সপ্তাহে গীতা ও উপনিষদাদি ব্যাখ্যার সঙ্গে একটু আধটু ধর্মসঙ্গীতেরও ব্যবস্থা হইল। তাহার সুনাম প্রচারিত হওয়ায় অচিরেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্তর্গত 425 মাইল দূরবর্তী লস এঞ্জেলেস নগর হইতে তাহার নিকট বেদান্ত প্রচারের আহ্বান আসিল। অতএব 1904 খ্রিস্টাব্দ হইতে সেখানেও তিনি বক্তৃতাদি আরম্ভ করিলেন। কিন্তু একা উভয় কার্য চালানো অসম্ভব জানিয়া ওই বৎসরের শেষে স্বামী সচ্চিদানন্দকে বেলুর মঠ হইতে আনাইয়া তাহার উপর লস এঞ্জেলেসের কার্যের ভার দিলেন। ওই বৎসর সান ফ্রান্সিসকোর কাজ এত বৃদ্ধি পাইল যে নিজস্ব ভূমিতে বেদান্ত সমিতির গৃহাদি নির্মিত না হইলে আর চলে না। সেজন্য বন্ধু বান্ধবের সাহায্যে ভূমি সংগ্রহান্তে 1905 খ্রিস্টাব্দের 25শে আগস্ট তথায় হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপিত হইল। পাশ্চাত্য জগতে ইহাই প্রথম হিন্দু মন্দির। 1906 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি প্রায় 300 নরনারীর উপস্থিতিতে হিন্দু প্রথানুযায়ী পূজা ও আরাত্রিকের পর মন্দিরটি মানব কল্যাণার্থে উৎসর্গীকৃত হয় এবং 15ই জানুয়ারি সর্বপ্রথম উপাসনা আরম্ভ হয়। ইহার পর তাহার লক্ষ্য হইল মন্দিরের সংলগ্ন বাসকক্ষগুলিকে অবলম্বন করিয়া আশ্রম জীবন করিয়া তোলা এবং তাহাতে পাশ্চাত্যবাসীকে ব্রহ্মচর্যের আদর্শ শিক্ষা দেওয়া। ক্লাস ও বক্তৃতা দিতে যে সকল ছাত্র আসিত তাহাদেরই প্রায় 10 জনকে লইয়া আশ্রমের সূত্রপাত হইল। এই সংখ্যা মধ্যে মধ্যে বর্ধিত হইলেও গড়ে 10 জনই আশ্রমে থাকিত। এই সময়ে স্বামী ত্রিগুণাতীতের শ্রীমুখ হইতে বহু মূল্যবান বাণী নির্গত হইয়া তাহাদিগকে সাধন পথে শক্তি প্রদান করিত। তিনি বলিতেন, লিভ লাইক আ হারমিট বাট ওয়ার্ক লাইক আ হর্স। সাধুর মতো জীবন যাপন করো কিন্তু ঘোড়ার মতো খাটো। ডু অর ডাই বাট ইউ উইল নট ডাই। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, কিন্তু শরীর যাবে না নিশ্চয়। ডু ইট নাও, এখনই এটা করো। ওয়াচ অ্যান্ড প্রে, সদা সাবধান থেকে প্রার্থনা করো। এইসব কথা লিখিয়া তিনি ব্রহ্মচারীদের গৃহের প্রাচীরে ঝুলাইয়া দিতেন। তিনি সঙ্গীত ভালোবাসিতেন এবং মনে করিতেন যে উহা সাধনার এক উত্তম সহায়। অতি প্রত্যুষে তিনি ব্রহ্মচারীদের লইয়া নানাবিধ ভক্তিরসাত্মক গান ও স্তোত্রাদিতে সময় কাটাইতেন। স্বামী ত্রিগুণাতীত শুধু কথাই নহে, নিজের জীবন দিয়া দেখাইতেন সাধুর চরিত্র কিরূপ হওয়া উচিত। তিনি সকলের সঙ্গে বিবিধ কার্য করিতেন এবং ব্রহ্মচারীদের জন্য স্বহস্তে রান্না করিতেন, কারণ তিনি বিশ্বাস করিতেন যে সাধুর স্পর্শে অন্যের মধ্য দিয়া অপরের হৃদয়ে সাধুভাব সঞ্চারিত হয়। উল্লিখিত ছাত্রগণের মধ্যে একজন পূর্বে ছাপাখানায় কাজ করিত। স্বামী ত্রিগুণাতীত তাহাকে পাইয়া বড়ই আনন্দিত হইলেন। ছোট প্রেস কিনিয়া ওই ছাত্রের সাহায্যে রবিবারের বক্তৃতাদি ও বিজ্ঞাপনাদি ছাপাইতে লাগিলেন এবং অবশেষে ভয়েস অফ ফ্রিডম, মুক্তির বাণী নামে একখানি মাসিক পত্র বাহির করিবার সংকল্প করিলেন। 1909 খ্রিস্টাব্দের এপ্রিল মাস হইতে এই পত্র বাহির হইতে থাকে। ইহাতে বেদান্তের আদর্শ সম্বন্ধে নানাবিধ সুচিন্তিত প্রবন্ধাদি থাকিত। কথামৃতের অনুবাদও তখন ওই কাগজে মাঝে মাঝে প্রকাশিত হইত। 3 বৎসরের মধ্যেই কাগজখানি চারিদিকে খুব প্রচারিত হইয়া পড়ে। হিন্দু মন্দিরেই হোক কিংবা শান্তি আশ্রমেই হোক, স্বামী ত্রিগুণাতীতের প্রতিকার্য ভগবত ভাবে ভাবিত ছিল। তিনি যাহা কিছু করিতেন সমস্তই ঠাকুরের জন্য। স্বামী ত্রিগুণাতীত প্রায়ই বলিতেন, বিক্ষিপ্ত মন কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। চারিদিকে ভগবানকেই দেখতে সচেষ্ট থাকো, সর্ববস্তু ঈশ্বরীয় রসে অনুলিপ্ত দেখো, তাহলেই তোমার মন শুধু তাঁরই চিন্তা করবে। 1914 খ্রিস্টাব্দে তাহার শরীর অত্যন্ত অসুস্থ হইয়া পড়ে। তাহাকে রুগ্ন দেহেও কার্য করিতে দেখিয়া জনৈক ছাত্র ওই বিষয়ে প্রশ্ন করিলে তিনি বলিলেন, অত্যধিক দৈহিক যন্ত্রণার সময় ভাবি এই শরীর যাক, সব শেষ হয়ে যাক,
কিন্তু শেষ তো হলো না। যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে, তখনই ইচ্ছা শক্তি প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি। এই শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে, যে কোনো সময়ে এটা খসে পড়তে পারে। গত ৩ বছর যাবৎ শুধু ইচ্ছা শক্তি দিয়ে একে ধরে রেখেছি, যেই ছেড়ে দেব অমনি এটা আপনা আপনি পড়ে যাবে। এই বছর বড়দিনের উৎসব উপলক্ষে হিন্দু মন্দিরে সঙ্গীত, শাস্ত্রালোচনা প্রভৃতি বিবিধ অনুষ্ঠানের আয়োজন হইয়াছিল। উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করিতে তিনি যত্নের ত্রুটি করেন নাই, কারণ খ্রিস্টীয় সমাজে ইহাই প্রধানতম পর্ব। এই সময়ে তাহার শরীর সুস্থ ছিল না, তথাপি প্রত্যেক কার্যে তাহার সতর্ক দৃষ্টি ছিল। এদিকে বিধির বিধানে দিন ফুরাইয়া আসিল। বড়দিনের পরবর্তী রবিবার ২৭শে ডিসেম্বর ১৯১৪ যথারীতি ক্লাস ও বক্তৃতার ব্যবস্থা হইয়াছিল। বিকালের বক্তৃতার সময় সকলেই উপস্থিত। স্বামী ত্রিগুণাতীতানন্দ প্ল্যাটফর্মে দাঁড়াইয়া বক্তৃতা করিতেছিলেন। এমন সময় হঠাৎ ভাবরা নামক এক ব্যক্তি একটি সাংঘাতিক বোমা তিনি যেখানে দাঁড়াইয়াছিলেন তাহারই পার্শ্বে ফেলিয়া দিল। বোমা তৎক্ষণাৎ ফাটিয়া আততায়ী ভাবরাকে প্রথমেই নিহত করল। স্বামী ত্রিগুণাতীত গুরুতর আহত হইয়া হাসপাতালে গেলেন। ভাবরা একান্ত অপরিচিত ছিল না। পূর্বে সে হিন্দু মন্দিরে যাতায়াত করিত, কিন্তু পরে উন্মাদ রোগগ্রস্ত হয়। অতঃপর কিয়ৎ দিবস স্বামী ত্রিগুণাতীতের সান্নিধ্যে কিঞ্চিত প্রকৃতিস্থ হইবার পর সহসা নিরুদ্দেশ হইয়া যায়। ইতোমধ্যে রোগের পুনরাক্রমণ বশত হঠাৎ হিন্দু মন্দিরে আসিয়া উন্মত্তাবস্থায় এই অভাবনীয় কাণ্ড করিয়া বসিল। ত্রিগুণাতীতজিকে চিকিৎসালয়ে লইয়া যাইবার সময় তিনি আবেগ ভরে বলিয়া উঠিলেন, কোথায় কোথায় সে? আহা, নির্বোধ বেচারা! শেষ সময়েও এই নির্বোধ নরঘাতীর জন্য তাহার প্রাণ কাটিয়াছিল। সে যে উন্মাদ, তাহার কি দোষ? হাসপাতালে তাহার অশেষ যন্ত্রণার উপশম কল্পে মরফিয়া প্রয়োগ করা হইয়াছিল। উহার ক্রিয়া কিঞ্চিৎ প্রশমিত হইয়া জ্ঞান ফিরিয়া আসিলে তিনি কিছু কিছু কথা বলিতেন। এই রূপে ২৯শে ডিসেম্বর যখন তাহাকে ভাবরার কথা জিজ্ঞাসা করা হইল, তখনও তিনি জানাইলেন যে তাহার সহিত কোনো মনোমালিন্য ছিল না এবং বোমা বিস্ফোরণের কোনো কারণও তিনি অবগত নহেন। তিনি প্রায় ১৫ দিন হাসপাতালে ছিলেন। প্রতি মুহূর্তেই অসহ্য যন্ত্রণা হইতেছিল, কিন্তু কোনোদিন এতটুকু কষ্টের কথা কাহাকেও বলেন নাই। বরং এই সময় তাহার ছাত্রদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়িয়া উঠিবে, কিভাবে তাহারা পরার্থে সব উৎসর্গ করিয়া বিমল আনন্দ উপভোগ করিবে ইত্যাদি বহু উপদেশ দানে তিনি তাহাদের সকলকে আপ্যায়িত করিতেন। ৯ জানুয়ারি বিকালে তাহার সেবায় নিযুক্ত যুবক শিষ্যটিকে নিকটে ডাকিয়া নানাবিধ আলাপ প্রসঙ্গে তিনি বলিলেন যে পরদিবস স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দিনে তিনি দেহত্যাগ করিবেন। সত্য সত্যই পরদিন ১৯১৫ খ্রিস্টাব্দ ১০ জানুয়ারি বিকাল ৭:৩০টার সময় তিনি শ্রীগুরু পদে মিলিত হন। তাহার ছাত্রেরা এই সংবাদ পাইয়া দলে দলে শেষ দর্শন করিবার জন্য ছুটিয়া আসিলেন। অবশেষে উপাসনাদি কার্য যথারীতি সমাপ্ত হইলে বহু লোক সমবেত হইয়া সেই পূত দেহের সৎকার করিলেন। কিছুদিন পর একদল ভক্ত ও ছাত্রেরা স্বামী ত্রিগুণাতীতের সুপবিত্র ভস্মাবশেষ লইয়া শান্তি আশ্রমে গমন করিলেন এবং তথায় সিদ্ধগিরিতে উহা প্রথিত করিলেন। নমস্কার। অসাধারণ। আমরা শুনলাম আহ, স্বামী ত্রিগুণাতীতানন্দজির জীবনী। আকাশ রয়, ধন্যবাদ। এখন আমরা এখন আমরা স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রদত্ত একটি একটি বক্তৃতা, হাউ ডু উই বিকাম ডিভাইন,
How do we become divine? By Swami Trigunatitananda. Even before attempting to answer this question, let us first ask ourselves, are we satisfied with our present condition? If our reply is no, only then we can proceed to answer the first question. For if for if satisfied with our life, we shall certainly have no wish to struggle towards divinity. Only by having the prerequisite, as it were, of dissatisfaction with our present lot will we seek a higher and nobler level of existence. By stating that man wants to become divine, we appear to be suggesting that man is one thing and God another. It is not that. When we speak about becoming God, we are referring to the realization of our real nature, which is Godhood. That that is what is really involved in this quest for God. It is not that we are one thing and we want something else. The truth of matter is that we are God, but we have forgotten that we are. We need to recall our divine nature. It is though we did something years past, something we have forgotten, but when we sit quietly trying to think of it, at once it comes back to us. For some inexplicable reason, our real nature has been forgotten. And it is this nature, this state we want to remember. That is the process of becoming divine. Initially, it is important that we thoroughly understand this world. In order to do this, we must study closely. For instance, sit down in a corner of any park, you will observe many persons walking about, apparently quite content and happy. Some are picnicking, others playing, all are engaged in a variety of activities. But there is one thing they share in common: forgetfulness. They have forgotten the real thing. While engaging themselves in the unreal, they have forgotten their own real nature. They believe this world to be a place of happiness, that this body and mind are sources of satisfaction, that this ego is the doer and enjoyer. If you have ever loved the world with your whole heart and deeply studied its nature, you have discovered it to be full of bitterness. Outside the world shines, but within it is poison. And our divine nature, our divine mother, our divine father is this very moment calling us away. Hurry up, hurry up. You are in a foreign country. The world is not yours, nor is your body, your ego, nor your mind. You belong elsewhere. If you sit quietly by yourselves, something will call to you, something will softly sound within you. You will find a voice urging you, come home, come home. We are to be pitied if we do not listen to this voice. For if we do not, it will take us longer, more time to return home. Afterwards, it may happen that we will find it too late to improve unless we check the movement of our senses towards objects of this world. Unless we stop those channels, we will not be able to open the main channel, the one through which we receive the divine spirit, the divine force. Life is a matter of spending, and in the world we are spending all our energy. We are not even trying to save a little of this energy for the future. We are spending all our heart, mind, and soul, our most beautiful and valuable possessions, in vain. And we are not even learning a lesson from this. If you have ever loved a person with your whole heart, you know that this love can never satisfy you. If you have done much for your country, you have found out that neither you nor your country have gained anything from your sacrifice.
The result in all these things is misery, unhappiness, wasted time, and wasted energy. Time and energy are invaluable commodities to us. When a moment of our life is spent, it is gone forever. It will never come back, even moment we are losing the most valuable of all things, time and energy. If we fail to use them wisely, we will suffer for it. We will have to pay dearly for this love of the world. So long as we have even a little energy, we should think carefully of our time, our life, and our actions. If we are aware of these things, then we will find a higher object, something of a higher nature to perform. When we becoming aware of that want, the spiritual needs in us, then we will sense the nothingness, the worthlessness of the world. Of course, some persons think that we must look upon the world as beautiful and in this way rise higher and higher, but this is a great mistake. Most persons cannot live in the world well. So, in the beginning, we have to serve our connections with it. Now, do not be afraid. By giving up the world, we do not mean an absolute giving up, but rather a giving up within the mind. If you embrace the world, keep a few inches of space between and then embrace it. Do not consider it your own. Do not forget your own nature. Beware of doing good to the world. The real way to do good to the world is to do good to yourself. Remember that charity begins at home. First, understand your own position and then you will understand others. Last Sunday, we said that if we think of beautiful things, we ourselves can become beautiful. Our thoughts, actions, even everything we do, including the company we keep, help to mold our lives. Even thought of ours does something towards us shaping our life. If we think good thoughts, these thoughts will be expressed in our face. If we perform a good deed, it too will appear on our face. The same with a wrong deed. If we think of a bad person, by we will gradually become bad ourselves. If we think of good persons, we become good. If we think of God, we become God. It is not by hypnotism, but by thought, not by transfer of thought or materialization, but sheer scientific fact that we can become God. There is no transfer of thing to another thing. No process of changing into God is involved. It is a, it is a matter of realizing the truth that is hidden within us. It is the same as blowing ashes from a fire. We do not transfer one thing to another, but simply discover the thing that is in the ashes. So, within your Maya, within your own nature is hidden the divine spirit. We must peel away the coverings of the spirit until it is reached. If we remind ourselves of the worthlessness of the body, mind, and ego, if we think each a day of death, of how this life may end the next moment, if we think of these things often and very deeply, then we will begin to notice something within us of real truth. And in time, we will come to realize our true nature, our godhood. এই বক্তৃতাটি স্বামী ত্রিগুণাতীতানন্দজি বলেছিলেন এবং এই বক্তৃতার শেষে ভক্তরা কিছু প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন উত্তর আমি পাঠ করছি Question: The Bible mentions that no man has ever known God. Will you comment on that, Swami? Swami Trigunatitananda. Let us examine the meaning of that expression. No man has known God. It is really so because man means, generally speaking, the body, the mind, and the little ego.
taken together, and so long as we identify ourselves with these things, we cannot be expected to know God. No man can know God. It is the divine nature in the in man that knows him, not the human nature of man, which is mortal and transitory. But if you can evolve the divine nature within yourselves, then by that nature you can know God. And when you evolve that divine nature, you are no longer a man, but a divine person. It is that divine person which can know God. God alone can know God. He himself can know him, nobody else. Unless you become God, you cannot know God. Next question. Do you mean to say that the divine in us is exactly identical with God? Swami Trigunatitananda. Yes, exactly identical. Question. There is really no difference. There is really no difference. Answer. No difference. It is forgetfulness. It is the illusion. It is Maya that makes us think differently. Question. Are we really free agent in life, or is there a power which draws us onward in spite of ourselves? Swami Trigunatitananda. It is us, in a sense, we are our own agents working towards that goal. Every person, in some way or other, is advancing towards that. Some will arrive later, some sooner. That is only different. Question. But is not the attraction irresistible? Answer. Yes, irresistible to some, but not to all. If you notice that there is an attraction which you cannot resist, you will attempt to satisfy the needs of that attraction, and someday you may succeed. On the other hand, if you try again and again to resist the attraction, then a day will come when you will be successful. You know, human power is greater than any force in the world. Man can overcome even the laws of nature. If we try to get rid of our attachment to the world, we can succeed. Do not give up the fight. Do not give up. Struggle. Be sure that someday will come when you will be crowned with success. That is the law. Our repeated attempts and untiring perseverance will never go in vain. এইটি ছিল কিছু বক্তৃতা দেওয়ার পরে স্বামী ত্রিগুণানন্দের সহিত অন্যান্য ভক্তদের প্রশ্নোত্তর পর্ব। এবার আমরা সংক্ষেপে দেখে নেব স্বামী ত্রিগুণাতীতানন্দজির কিছু জীবনের সংক্ষিপ্ত ঘটনাবলী। ত্রিগুণাতীতানন্দ সান ফ্রান্সিসকোতে পশ্চিমের প্রথম হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি মাসিক বাংলা পত্রিকা ও প্রকাশনা সংস্থা উদ্বোধন শুরু করেন, যা পরে স্বামী শারদানন্দ একটি নতুন বাড়িতে স্থানান্তরিত করেন। তিনি রামকৃষ্ণ অর্ডার এবং বেদান্ত সোসাইটির জন্য পশ্চিমে একটি নানারি স্থাপন করেন। বিবেকানন্দের জনহিতকর কার্যক্রমের আহ্বানে সাড়া দিয়ে তিনি 1897 সালে দিনাজপুরে ত্রাণ কার্যক্রম শুরু করেন। তিনি ছিলেন পশ্চিমে বেদান্ত দর্শনের প্রাচীনতম এবং দীর্ঘতম শিক্ষকদের একজন। এছাড়াও তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর সেবায় তার তার সমগ্র জীবন নিবেদিত করেছেন এবং তিনি ভারতের আধ্যাত্মিক ভাব প্রচার করতে গিয়ে তিনি শহীদ হন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই ধন্যবাদ এবং ঠাকুর মা স্বামীজির পাদপাদ্যে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করছি। নমস্কার।